একা বৃদ্ধা অবাধে ডাকাতি, লুটপাট, 4 দুষ্কৃতীর। ব্যান্ডেল নলডাঙ্গায় চাঞ্চল্য। নলডাঙ্গার বাসিন্দা রেণুপাল, বয়স 68। তার 2 মেয়ে। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচণ্ডীতলায়। ছোট মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে। 2 মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা। সেই সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন। আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুম যান। বেরিয়ে দেখেন ঘরে বসে আছে 4 যুবক। তাদের মাথায় স্পটলাইট লাগানো। বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার চেঁচামেচি করলে মেরে দেবে। হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গয়না খুলে নেয়। আলমারির চাবি নিয়ে আলমারি খোলে। পেনশনের 35,000 টাকা তুলে রেখেছিলেন, তা নিয়ে নেয়। ব্যাংকের বই, চেক বই, জামাকাপড় ছড়িয়ে ফেলে। একটা শাড়িও নিয়ে যায়। প্রায় 45 মিনিট ধরে এই কাণ্ড চলে। বৃদ্ধা বলেন, দুষ্কৃতীদের বয়স 22 থেকে 24 হবে। নেশা করেছিল প্রত্যেকেই। একজন তো ঘুমিয়েও পড়েছিল। ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত, কবে মারা গেছে, মেয়েরা কোথায় থাকে, এইসবও জেনে নেয় দুষ্কৃতীরা। বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা। বৃদ্ধার যা মিতা পাল বলেন, আমরা পাশে থাকলেও কিছু টের পাইনি। ঘনবসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। কতক্ষণ ধরে এরকম ঘটনা ঘটায়? 1 ঘন্টা পুরো লাগেনি ওদের। ফটাফট 3 জনে মিলে করেছে না। আর নেই তো কিছু, আলমারি খুলে সব নিতেই না দিতে, এদিক ওদিকে টুকটি গল্প ছিল। আর লাস্টে টাকাটা ধরেছে। একটা ছেঁড়া ব্যাগের মধ্যে রয়েছে। কালকে আমার টাকা দিতেই রয়েছে। ব্যাংকের জেনে এখানে এলেন, আপনি পাশেই থাকেন, কি হয়েছে? আমাকে তো সকালবেলা আমার মেজোদা ডাকলো, দরজা নক করে। এবার আমি উঠেছি, বলছে দিদির সর্বনাশ হয়ে গেছে। মানে কি হয়েছে? বলছে দিদির ঘরে এরকম দিদিকে রাত্রিবেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে। আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে। মানে দিদির গয়নাগাটি গায়ে কিচ্ছু নেই, ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল, কিচ্ছু নেই। আমি বললাম যে সব খুলে নিয়ে গেছে। আর টাকা কালকে পেনশন তুলেছিল, টাকাটার ঘরে রাখা ছিল। দিদির চেক বই, পাস বই, 2টো ব্যাংকের, তারপরে টাকা সব নিয়ে চলে গেছে। আর ওই ঘরে যা দেখছেন আলমারি। হ্যাঁ, কতজন ঢুকেছিল? 4 জন। 4 জন ছিল। 4 জন। ওরা কি আগে থেকে ঢুকেছিল না তালা ভেঙে ঢুকেছিল? এটা আমার সন্দেহ। তালা ভেঙে ওরা আগেই ঢুকে হয়তো পাশের ঘরে ছিল, পাশের ঘর তো খোলা, ওখানে বসেছিল, অপেক্ষা করছিল কখন দরজাটা খুলবে। দিদি খুলে বাথরুমে গেছে। এই যে বাথরুম থেকে বেরিয়ে ঘরে গিয়ে দেখছে খাটে সব বসে আছে। এবার দিদি ঢোকার সঙ্গে সঙ্গে দিদিকে বললো এখানে বসো। দিদি বসলো খাটে। বসার পরে দিদির থেকে বললো আলমারির